হাতে স্মার্টফোন থাকা সত্ত্বেও কি টিভিতে বসে খেলা দেখেন? তো কারেন্ট চলে যাওয়ার পর আর খেলা দেখতে পারছেন না? তো যদি আপনার হাতে যদি স্মার্টফোন থাকে তাহলে আজকের এই ভিডিওতে A to Z দেখাই দিব কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে আপনার বিশ্বকাপ খেলাগুলা দেখতে পারবেন। তো কিভাবে দেখবেন আজকের এই ভিডিওতে কিন্তু A to Z আমি আপনাদেরকে দেখাই দিব। তো চলুন শুরু করা যাক। তো এটার জন্য কি করবেন, ডাইরেক্টলি আপনার গুগল ক্রোম রয়েছে, গুগল ক্রোম কিন্তু সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার এই জায়গায় সাফারি রয়েছে, তাই আমি কিন্তু সাফারি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন সার্চ বাটন। তো আপনাদের গুগল ক্রোম থাকলে তাহলে কিন্তু উপরের দিক দিয়ে সার্চ বাটন থাকবে, তাই সাফারি যাতে তারা কিন্তু এই জায়গায় সার্চ বাটন পাবেন। তো সার্চ বাটন লিখবেন কি, জাস্ট আপনি লিখবেন প্রিয় টপিক। তো দেখতে পাচ্ছেন, দেখেন আমি কিন্তু এই জায়গায় সার্চ করে রেখেছি প্রিয় টপিক। দেখতে পাচ্ছেন PRIOTOPIC টপিক। জাস্ট আপনি কিন্তু এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন, দেখেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে। জাস্ট আপনি কিন্তু এই ওয়েবসাইট একটা ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর কিন্তু এই জায়গায় সার্চ বাটন দেখতে পাচ্ছেন। জাস্ট আপনি কিন্তু সার্চ বাটনে আবার একটা ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু এই জায়গায় লিখবেন আপনি টিভি অল। জাস্ট এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিখলাম টিভি অল। দেখতে পাচ্ছেন, দেখেন আমি কিন্তু লিখলাম টিভি, তারপর একটা স্পেস দিবেন। স্পেস দিয়ে কিন্তু লিখবেন অল, ALL লেখার পর কিন্তু সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো আপনি এই যে পোস্টে দেখতে পাচ্ছেন, জাস্ট এই পোস্টটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিবেন। তো যদি অ্যাড আসে তাহলে কিন্তু এই জায়গায় ক্রস বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট এই ক্রসে কিন্তু ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু দেখেন এরকম ইন্টারফেস শো করবে। তারপর কি করবেন, স্ক্রোল করে কিন্তু একবার নিচে চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্ক্রোল করে কিন্তু একদম নিচে চলে যান। নিচে চলে যাওয়ার পর কিন্তু এই জায়গায় একটা লেখা দেখতে পাচ্ছেন, দেখেন লাইভ টিভি চ্যানেল। জাস্ট আপনি কিন্তু এটা একটা ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন, দেখেন আমাদের যে পৃথিবীটা বৃত্তটা কিন্তু এই জায়গায় কিন্তু শো করতেছে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন, দেখেন টিভি দেখাচ্ছে, FM মানে রেডিও দেখাচ্ছে। জাস্ট আপনি কিন্তু এটাতেও দেখতে পারেন অথবা টিভিতেও দেখতে পারবেন। তো এই জায়গায় আপনি কি করবেন, জাস্ট এই জায়গায় কিন্তু কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এই কান্ট্রিতে কিন্তু দেখেন পৃথিবীর সব কান্ট্রিগুলো কিন্তু এই জায়গায় শো করতেছে। তো যে কোনো রাষ্ট্র থেকে কিন্তু আপনি খেলাগুলা কিন্তু দেখতে পারবেন। তো আমি কিন্তু দেখতে যে বাংলাদেশ থেকে, তাই আমি কিন্তু এটা কিন্তু দেখেন আমি কিন্তু বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। তো দেখেন বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। তো আপনি এই যে দেখতে পাচ্ছেন আর্জেন্টিনার যে কোনো জায়গাতে কিন্তু আপনি এগুলো কিন্তু দেখতে পাবেন। তো বাংলাদেশ সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু দেখেন বাংলাদেশের যতগুলো চ্যানেল রয়েছে, তো সেই সবগুলা চ্যানেল কিন্তু এই জায়গায় শো করবে। দেখতে পাচ্ছেন যমুনা টিভি দেখাচ্ছে, দেখেন NTV লাইভ, দেখতে পাচ্ছেন সময় টিভি নিউজ, সময় টিভি। জাস্ট এইগুলাতে কিন্তু খেলাগুলা কিন্তু শো করে। তো দেখেন আমি কিন্তু সময় টিভি এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু এই যে কিন্তু লুড নিতেছে। তো এই যে দেখতে পাচ্ছেন, দেখেন এই সময় টিভিতে কিন্তু এখন এটা শো করতেছে। দেখেন প্রত্যেকটা টিভি চ্যানেলে যখন আপনার খেলাগুলো চলবে, সেই খেলাগুলো কিন্তু আপনি এই টিভি চ্যানেল গুলাতে কিন্তু রাত্রে কিন্তু দেখাবে। তো এই চ্যানেল গুলাতে কিন্তু আপনি দেখতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যদি মনে করেন ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি মনে করেন চ্যানেলটা কোনো উপকার আসবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে এই পর্যন্ত, নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখাবো। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।